মানে চাকুটা আসলে কি কি কালার ছিল ভাই এই ঘোড়াটা আর কি যেটা ধরে কেন আপনাকে ধরে নিয়ে আসছিল এই যে পানিতে চুবানো হয়েছিল না ভাই আপনাদের? মানে আপনি কোন জায়গায় পড়েছিলেন আপনার কি কোনো খেয়াল আছে? ভাই এই জায়গা থেকে মেরে ফেলা হয়েছে পিটিয়ে। মানে হিরো আলম ভাই কি যেন খুঁজছেন, আপনার কিছু পড়ে গেছে বা হারিয়ে গেছে এরকম কিছু? না আমি করতেছি ওরা যে স্কেল দিয়ে মারছে না আর যে কাটার দিয়ে মারছে ওরা এই জায়গায় মারছে না, পানি ছিল না। ভাই আপনি এখানে কেন আসছিলেন? আলম ভাই এদিকে এত রাতে কয় কোটি টাকা আপনি গেলেন? এই যে এই লাঠিটা মারছিল ভাই, এই যে পাইছেন না ভাই? কি এবং এই লাঠির ডাল দিয়ে পিটিয়েছে। তাকে কি দিয়ে মেরেছে ভাই কি বলবেন সেই জায়গাটা কিন্তু এই যে আচ্ছা আমরা সামনে দাঁড়াই না, অডিওটা রেডি দেখছেন এই যে ভাই কয়জন লোক আছিল ভাই? আসলে পাইছেন। এখনো 6 জন লোক মিলে আপনার এই অবস্থা করলো। কে প্রথম যখন দেখছেন আক্রমণ যে করেছিল সেই- আসলে কি বলে প্রথম আপনার হিটটা করা হলো ভাই? আচ্ছা এরকম ঘোরাঘুরি না করে একটু জায়গা দেন, একটু দূরে আমরা সবাই কথা বলেন। মেলে লাগাইন না ভাই। ভাই 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 ওটা আমার ভাই আলম ভাই মেদি আলম ভাই এক জায়গায় খুলে ফেলাতে সে সবাই দিলে সবাই দেয়। আলম ভাই খুলে ফেলাইছি তো কে ধরছি? না 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 খুলে লাইছি মিয়া। আচ্ছা সবাই তো মাইক্রো বানাতে সময় নিয়ে রেডি করে রাখো। মাইক্রো বানাতে সবাই আমরা ডিসকাস করি। এখন কি দিবে না খুলবে? এখন দিমুলেন কথা বলতেছে এলে দিন না সবাই। এদিকে গোলকা থেকে জানেন না হাত দাও কই আলম ভাই একজন এত সময় দাঁড়ান আমরা সবাই হ্যাঁ একটু এই ঠিক আছে ভাই সামনে যাবি না আলম ভাই জানতে চাই কথা বলেন আমাদের সাথে ভাই। ভাই আপনি কি এখানে একা আসছিলেন? কি মনে করে কি উদ্দেশ্যে আসছিলেন সেটা একটু বলবেন। কি দিয়ে আঘাত করছিল আপনাকে? প্রথমে আপনি এখানে কান ছাড়তে চল মারছিল, তারপরে মারার পরে আমি চোখে আঙ্গার দেখছি পড়ে গেছে। তারপরে আসো, ব্রেক হইছে না গাড়ি এই লাঠিটা দিয়ে মারছে এই আসো ঠিকানাটা কেমনে কোন দাঁড়াও। কাশবনের মধ্যে আসো বাম পাশে জায়গা দেন। 10টা জায়গা দেন। সবাই ভাই জায়গা নিয়ে দাঁড়াই এবার একটু। আরে পাইছো জায়গা নিয়ে দাঁড়ান একটু পিছে যান না ভাই। কাশবনের ভিতরে দেখ কোন জিনিস ভাই আল্লাহ তো হয় এইবার একটু টাইম দাও, সবাই একটু পিছনে যাই। সবাই আমরা নিজেরা মিয়া সবাই একসাথে খাবো, পিছনে যাই। সামনে দিয়ে রোডের উপরে আসো, রোডের উপরে আসো ভাই। ওরে ভাই তাই না? তুমি ধরবা কেন এগুলা? এটা কোন ধরনের কথা ভাই? আলম ভাই একটু পিছান এই আলম ভাই আলম ভাই ভিতরে সবাই পিছনে যাই। ভাই আলম ভাই ভাই এদিকে এদিকে ঠিক আছে সবাই পাবে সবাই পাবে আলম ভাই আরে ইয়া লাগবে তো এগুলা দিতে হবে। আরে এগুলা এবার কি হয় নাকি? আরে এখন সাইড দৌড়ি নিতেছেন দাঁড়া সবাইকে পিছনে যাই। আলম ভাই এই জায়গা দাঁড়ান সবাই চলে আসবে এই জায়গা দাঁড়ালে সবাই এই জায়গা দাঁড়ান। আর ভাই ওই পাশে না ভাই সবাই বুঝতেছে ভাই এখন সবাই পাইছে কথাটা বলো কেন ধরে এই এর কেমনে পাই ভাই এত কাছে গেলে এনএডি স্পেস আছে জায়গাটা পাওয়া যায়। আলম ভাই আপনাদের জায়গা দাও সবাই একটু পিছনে এবার আমি ভাই এমনি করে পিছায় এইভাবে হয় ঠিক আছে ঠিক আছে ইয়া রাজু সবাই বলছেন যে বলবে ট্রাইপড কই ট্রাইপড জায়গা দিয়ে তারপরে জায়গাগুলো দিয়ে দেই সবাই বসে যান। আপনার নাম এই কে বসবে বসেন সামনে আগাবে বসেন সামনে আসে বসেন হ্যাঁ আইবো সামনে বসে হতে পারবে বসেন একটু লাগাতেন আরে দিন না ভাই কো সবাই দেয়। তোমারই কো ধরবে সবাই একটু বসে যান। জুবাই ট্রাইপড দুটি আছে পিছনে ভাই 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 পিছনে থাকতে হবে। আরে মিথুন ভাই বাবু সাউন্ড আরে ভাই লাঠি ডাকো একটু পড়ে দাও না উপরে তো দেয়া যাবে না। ওই এক সাইডে দিল না, না, এগুলো- আচ্ছা কাটো ভাই আপনি ভাই 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 সবাই সামনে না কান্দা শোয়া এই শোয়া ভাই সামনে যারা আছেন একটু বসেন মাইক কই বন্ধু তুই একটু বসে না বন্ধু মিথুন ভাই দাঁড়ান দাঁড়ান
এই এক গাদা ফোন ভিতরে ঢুকাইছি কারা এরা আচ্ছা আস্তে রিল্যাক্সে আস্তে আস্তে দেখেছি যে এখানে এই সবাই একটু বসলেও তো হয় আমার রাফি ভাই একটু পিছিয়ে আনেন পিছিয়ে আনেন রাজীব তুই সামনে রাজীব সবাই আমার ইয়ে ভাই আমি কিন্তু সামনে চলে যাবো এবারে কোন ধরনের ক্যামেরা এ তাহলে যা চলেন কোন ধরনের কি হলো এদিকে হবে না করো না কেন এদিকে হবে ছেলে আসলে এগুলো সামনে দেখতে আপনার একটু পিছন ভালো ভাই একটু পিছন ভাই করে নিয়ে আস সবাই হ্যাঁ আবার আপনি চলে আসছেন দাম হাতে করে করে দাম হ্যাঁ এখানে দাঁড়ান কথা বলেন রাখেন না ওই পাশে যান ওই পাশে ওই দিক দিয়ে যান কোথায় যান মিলন ভাই বাইরে এমনি মানুষ আছে একটু হালকা পিছাই দেন ওই দিকে যান গাড়ি হবে না ওই দিক চলেন এই যে পাইতেছেন একেবারে হইছে আইছে এই আপনারা বসেন না কিছু ওকে কথা বলেন হাতে কথা বন্ধ যাবা বাইরে দেব পিছনে ট্রাইপড সেইটাই তো বেটা আমাদের ট্রাইপড গুলো আছে আরো ক্যামেরা কয়েকদিন বসেন আচ্ছা মোবাইলগুলি ট্রাইপডগুলি ক্যামেরাগুলি পিছনে দিয়ে দিক মোবাইল তো ধর বলতো না রে ক্যামেরাগুলি তো পিছনে বড় বড় ক্যামেরা মাগো মাফ চাই এই জন্য বললাম যে ভাই আপনি বের হয়ে আসেন আর মাথা করতেছে না কত প্রেসার আই মিলন ক্যামেরাগুলি টাইম এরকমই বরাবর ক্যামেরাগুলো ধরছে মেইন জিনিস তো এখানে টাইম না দেন আপনারা সবাই পিছনে যান ভাই ভাই ওই যে ক্যামেরা আছে তো মোবাইলগুলো সামনে সামনে দিয়ে দেন আরে ইয়ে থাই না লোন আগে লোন ভাই ক্যামেরা পিছনে সবাই মোবাইলগুলো বন্ধু মোবাইলগুলো পিছনে বসে দিলে হবে আচ্ছা ঠিক আছে আপনারা একটু সাইডে দাঁড়ান হ্যাঁ একটু সাইডে দাঁড়ান বালের হচ্ছে কাজের হচ্ছে কোনো যুক্তা নাই বকেন না ভাই সামনে তো আমরা সরে যাই সবাই বসে যাই এই সবাই বসেন আবার আপনি ধরেই রাখছেন কি আপনি বসেন না আমি আপনার ফেস দেবো আপনারাই তো বারবার সামনে আসতেছেন দেখলাম তো কাহিনীটা আমরা পজিটিভলি নেই পজিটিভলি নেই নিজেরা এখানে তো বেশি না ওই এই সবাই বসেন বসেন আবার সামনে কেন আপনি সাইড হয়ে বসেন এই দাঁড়াও তুমি সামনে এসে বসো সামনে এসে বসো এই ক্যামেরা এখানে সব শুটে থাকে না মিশে দিকে বসো এখানে বসো আসিফ সবাই বসো আমার রাখ ওখানে রাখ ওখান থেকে ধর না এখানে বসতে বললেন বসলাম তো আমার সামনে তো সবাই বসে গেল আচ্ছা বসেন না ভাই একটু পিছনে থেকে দাঁড়ান সমস্যা নেই পিছনে থেকে দাঁড়ান ভাই বসে পড় সামনে বসলো কেন আচ্ছা যারা বসছে আপনারা নেন না সমস্যা নেই তো সব তো আমরাই ঘুরে গেলাম থাকবে না বসেন আদান হোক সমস্যা নেই আদান হোক।
ভাই সবাই আমি ready? আছি, আছি। সবাই রেডি হয়ে নিন এই রেডি সবাই এটা আপনার? এটা আপনার না? কোনটা? সবাই বসে যাবে এমন জায়গায় দিয়েছে এদিকে স্থান পাবে বসে যাবে ইয়া কোলে বসে যাও এই ইয়া ভাই রাত ভাই আপনার হইছে আমার সবাই বসে যাবো প্লিজ বসে তো আমি তো জয় ভাই আপনি আছেন আমারটা খালি পুরা নিবেন একসাথে বুঝছেন তারপরে কাটিং এই যে আমার জায়গায় বসে গেছে সবাই সবার জায়গায় এরকম সব লাইন চলে দিবেন সাথে সাইডে আমার সামনে এসে দাঁড়াই গেল। ভাই একটু সাইডে যান। এই, আপনি একটু বসে যান। সাইডে যান। আচ্ছা দিচ্ছি সবাই ভয় দিচ্ছি ফুটেজটা মানে ক্যামেরা যদি আগে পাতাম না তো রাজীব ভাই ফটো দিতেছেন? এই পিসের ক্যামেরা ভাই একটু ডানে যান ভাই। মিলন ভাই আপনি একটু ডানে যান না বামে যান, হ্যাঁ দেখুন এক সাইডে যান। এই যে এই জায়গায় এই যে সমস্যা নাই। কারা ভাই এই সাইড থেকে একটু সরে যাই, আমরা এই সাইড থেকে একটু সরে যাই। এই হিরো দুই অবস্থা রেডি রেডি ওকে তোমার যাও আপনি বসে পাই বসে তুমি বসেন লাইভ আছে আরে বুমটা দেন না কাউ কে ধরবো সুমন কোথায় ছিলা মিথুন তোর বুমটা দেন এটা পানি শুধু হইছে। আপনি সামনে আসেন ভাই আপনি সামনে আসেন এই পাইতাছিস? কাটিং দেন আমার ভাই বোমটা একটু ক্লিয়ার আছে আবার কই যান? খেলা দিলে যা জামার মধ্যে আরে বুমে লাগান এটা এটা বড় না ভাই দেন মাস্কাল ফেলাই দেন তুই মাথা সরা। আরে ভাই আপনি বসেন না তাহলে ধরতে পারবেন এটা সব আচ্ছা ভাই আপনি সাইড দিয়ে লাগান ওকে 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 হ্যাঁ যান ভাই আসলে আপনি রেডি আচ্ছা ইমরান ভাই সেদিন কি আপনার সাথে কি ঘটেছে আমরা একটু জানতে চাই এদিকে সরে গেলে ভালো হয় অনুমানিক রাত মনে করেন 6:30 কি 6টা 7টা হতে পারে আমার টাইমটা মনে নেই পুরোটা নড়াচড়া দিস না সরা। আমাকে অফিসে খুব একটা ভালো লাগতেছিল না আমি একটু মাঝে সাথে এদিকে আমরা ভিডিও বানাই ঘুরতে আসি যে আমি এই দুটো ঘুরে সামনে ফুচকা খাইছি মনে করেন 6টা আমি সন্ধ্যে একটু আগে আইছি ওই তো মোড়ে আমি বসে ফুচকা খাইছি ফুচকা খাওয়ার পরে মনে করেন এই মিনিটে আমি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতে পারে 1 ঘন্টা লাগানো প্রায় সকাল 7টা বাজে ঘোরাঘুরি করার পরে আমি ওই যে লোয়ার ব্রিজের উপরে বসে আছি এমনি বসে আছি অনেক লোকজন আমার বসে ছিল আবার মনে করেন আসে যায় মনে করেন সেটা আমি ছিলাম আর একটা মনে লোক ছিল মনে করেন সেই লোকও উঠে যায় মানে একটু করে উঠে যায় উঠে যাওয়ার পরে আমি ওখানে করার পরে এই মনে করেন এই দিক থেকে মনে করেন 3টা হুন্ডা আসলো 2টা লাল কালার একটা সাদা কালার হুন্ডা মানে ওই জায়গায় ব্রিজ যাওয়ার পরে না ওরা মনে করছে আমি যাওয়ার পরে খালি করছে মনে করে কলারটা ধরে মানে সময় দেয়নি কলারটা ধরে ডাইরেক্ট এই জায়গায় নিয়ে যাচ্ছে নিয়ে আসার পরে আজ পিছনের মধ্যে গর্তটা দেখালাম আমি এখানে আসার পরে এখানে একটা চর মারে একটা টানে একটা জোরে একটা চর মারে চোর মারলে চোখ মুখ অন্ধকার দেখি আমি আর বুঝতে পারি না চোখ মুখ অন্ধকার চর মারে ওই জায়গায় খেলে ওরা আমাকে গেলে বলতেছে যে তোর অনেক বড় সাহস হ্যাঁ তো অনেক বড় কল যায় হ্যাঁ তুই নাকি সামনে নির্বাচন করবি ঢাকায় নাকি নির্বাচন করবি মানে এই ধরনের বক্তব্য দেওয়ার পরে এই লোকটা যখন মারধর করার পরে মনে করেন 2টা মনে করেন হলে 3টে মনে করেন যে সাদা একটা হুন্ডা ছিল সেই সাদা হুন্ডা থেকে একজন মনে করেন নামলো নামে মনে করেন বলে পাচ্ছেন তাহলে মাস্ক পরা সবার কিন্তু হেলমেট পরা সানগ্লাস ছিল আর মনে মাস্ক ছিল মুখে সবার মাথা ঠেলিয়েছিল তারপরে করছে ভাই হ্যাঁ খালি মনে আমাকে 2-3টে কথা করছে ভাই মানে এই কটা শব্দের পরে তারপরে আমি এলোপাতে মারার পরে আমি আর কিছু বলতে পারি না মানে এলোপাতে মারার পরে এক পর্যায়ে যখন মনে করেন মেয়েরা যখন আমি জ্ঞান থাকে না ওরা মনে করছে আমি মারা গেছি বুঝছেন ওরা মনে তখন করে কি ওই যে ওই লাঠি দিয়ে মারার পরে ওর কি থাকা ছিল স্কেল ছিল মানে স্টিল স্কেল ওটাতে এই জায়গায় মনে করে একটা খোঁজ মারলে এবং খোঁজটা মারছিল মানে বুকে মারার টাইমে আমি হাত দিলে খোঁজটা এই জায়গায় পড়ে খোঁজটা এই জায়গায় পড়ার পরে এই জায়গায় খোঁজ মারে তারপরে আমি এলো পেটে হাড্ডিত মারে মারে তারপরে মাথায় মারে এই যে মাথায় কাটার দাগ আছে
তারপরে কপালে মারে, কপালে মনে করেন এটিএ মারছিল। ওই যে লাঠিতে না কি স্টিলে আমি তা জানি না, ওটা মনে না মারার টাইমে চোখ বন্ধ হয়ে এই জায়গায় মারার ফলে ঝড় এই জায়গাতে অক্ট করে এই জায়গা কাটা আছে এখনো। তারপরে থেকে আমি মনে করেন অতটা কিছু বলতে পারি না, মানে কে মারলো মনে করেন কারা মারলো, মানে এই লোকটা যখন মারে আমি কিছু আর দেখতে পারি না, মানে যখন বলে এইরকম কথাগুলো খেলে আমি কান পাশে আর বাইরে আর কিছু কান পড়ে না। তাদের কণ্ঠ শুনে কি আপনি কোনো চিনতে পারছেন কিনা যে আপনার পরিচিতের মধ্যে কেউ কিনা? আসলে কণ্ঠ তো মনে করেন ওরা মনে করেন কথা বলছে খুব আস্তে আস্তে আর খুব জোরে কথাবার্তা বলে, আর কেউ কিন্তু নাম প্রকাশ করে আমি অনেক কিছু বলতে পারি না। খালি মারার আগে যখন মারতে মারতে খালি এইটুকু কথাটা শুনতে, প্রথমে যখন মারছে ওই কথা কয়ে মারছে, এই জায়গাতে থাপ্পড় মারছে, থাপ্পড় মারলে চোখ অন্ধকার থেকে আর কি আমি বলতে পারি না। এই ঘটনা ঘটার আগে কি আপনার সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব হয়েছিল কিনা বা হুমকির সম্মুখীন হয়েছিলেন? আসলে আমার উপর তো এই জন্য তো অনেক হুমকি হয়েছে দেখেন। এখন আমি মনে করেন এর আগে যতবার মানে কি হামলা শিকার হয়েছে আপনি দেখছেন বগুড়ার, আমি যখন নির্বাচন করে তখন কিন্তু আমাকে মারধর করে, তারপরে ঢাকা 17 আসনে কিন্তু মারধর করে, এবং বগুড়া দেখেন কোর্টত কিন্তু মারধর করে, প্রতিটা জায়গাতে কিন্তু মারে ফুটে ছকেটে আপনারা দেখেছিলেন। তারপরেও কিন্তু আমরা আইনের কাছে কিন্তু কোনো বিচার পাইনি। আমি এবারও বিচার পাবো নাকি জানি না, কিন্তু আমরা যে জায়গায় আইনে যখন মারধর করতেছে ভিডিও ফুটেজ সহকারে করে আমরা যখন জমা দিই আসামি পার পেয়ে যায়। যে আমি এতদিন বলছি বারবার আমাকে কেন মারে ফেলে দেওয়ার দিতেছে, মারে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে। আমার অপরাধ একটাই, আমি আপনাদের জনগণকে কথা বলি, শত্রুর পথে কথা বলি। আমাকে দিয়ে মানে অনেকবার মানা করছে যে তুমি এই শত্রুর পথে কথা বলো, রাজনীতি ছেড়ে দাও, রাজনীতি ছেড়ে দাও। আমি দেখেন আজকে মানুষের রাজনীতিটা আজকে দেখেন ওরা কিন্তু বলতেছিল যে তুই নাকি ঢাকার সামনে নির্বাচন করবি, তোর বুকে অনেক সাহস, এই যে নির্বাচন করে শব্দটা কিন্তু ওরা কিন্তু বলছিল কিন্তু মারার টাইমে। তো এখন এই যে দেখেন আমি নির্বাচন করতে চাই কার জন্য? জনগণের জন্য। আজকে আমাদের শত্রু 2-4টে মার খেলাম, বারবার 3-4 মার খেলাম, এই 4টে বাড়ি মার কাছে কাছে জনগণের দেশের সেবা করার জন্য, কিন্তু বিনিময়ে আমি কি পেলাম? মার দিতে যায়। তবে আমার এরকম হতে হতে দেখবেন একদিন, যেহেতু আমার মনে করুন কোনো বাড়ি বিচার পাইতেছে না, আপনারা দেখবেন এরকম হতে হতে একদিন আমি হয়তো দেখবেন একদিন মারা গেছে মানুষের পেয়ে। কাউকে সন্দেহ করেন কিনা? ভাই আপনার তো আমি দেখেছি কয়েকদিন ধরে এমনিতেও আপনি স্ট্যাটাস দিচ্ছেন, আবার